হাই ফ্রেন্ড, আজকের কিন্তু আমি বানাচ্ছি তো অনেকেরই প্রিয় একটা খাবার ছোট ছোট চিংড়ি মাছ। আমাদের এখানে বলে কিন্তু এই চিংড়ি মাছটাকে ভগবান ভুষি নামে পরিচিত। তো সেটারই আজকে কিন্তু আমি চপ বানাবো। তো আমি কিন্তু ভগবান ভুষি কিন্তু এই শীতকাল আমাদের বাড়িতে কিন্তু প্রায় আনা হয়। তো আমার এই চপটা খেতে কিন্তু যেহেতু ভীষণ ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর তোমরা যে যে মানে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো দেখো, আমি কিন্তু এখানে ভগবান ভুষি আর বেসন নিয়েছি। বেসনের পরিমাণটা তোমাদের কিন্তু একদমই কম নিতে হবে, মানে 4 চামচ যদি তোমরা বেসন নাও সেখানে কিন্তু তোমাদের দিতে হবে কিন্তু তার ডবলেরও একটু বেশি ভগবান ভুষি দিতে হবে, মানে ছোটো চিংড়ি। আর তার সাথে আমি দেখো নিয়ে নিলাম কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেইগুলো মেনলি আমরা কিন্তু রান্না করতে যেগুলো ইউজ করে থাকি সেই জিনিসগুলো আমরা দিয়ে দেবো। তার মধ্যে তোমরা যদি পারো একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে হচ্ছে ডায়মন্ড ব্যবহার করেছি গরম মশলা গুঁড়ো। তো আর যেটা দিতে হবে এটা কিন্তু মেনলি কিন্তু ঘিটাকে একটু শীতকালে যেহেতু বসে গিয়েছিল, আমি একটু আগুনে ধরলে একটু গরম হয়ে গেল, তো গলে গেতে আমি একটু ঘিটা অ্যাড করলাম। ঘিটা কিন্তু এখানে মেনলি কিন্তু তোমাদের এটা ইউজ করতেই হবে যাকে বলে। তো দেখো শেষমেশ আমি এখানে ডায়মন্ডের গুঁড়োও দিয়ে দিলাম। আর যেটা লাস্ট করবে সেটা কিন্তু আর একটা কিন্তু আদা রসুনের পেস্ট, আমি এখানে পেস্ট ইউজ করেছি, আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, যেহেতু সেহেতু এটা কিন্তু ব্যবহার করতেই হবে যাকে বলে। দিয়ে ভালোভাবে কিন্তু তোমাদের মিক্সড করতে হবে, আর কিছুই করতে হবে না, ভালোভাবে মাখিয়ে নেবে। আর আমি কিন্তু প্রথমে কিন্তু কড়ার মধ্যে আগে থেকেই কিন্তু সাদা তেলে এটা কিন্তু ফ্রাই করবে তোমরা বন্ধুরা। তো সাদা তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর আমি হচ্ছে ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আমার এই রেসিপিটি দেখে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করো। তোমাদের কিন্তু আমি কথা দিলাম এটা তোমাদের এতটাই ভালো লাগবে, তোমাদের মানে দারুণ লাগবে খেতে আর কি। তো যখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে নিয়ে, হ্যাঁ আর একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু এর মধ্যে কেউ কিন্তু জল দেবে না, জল দিলে জিনিসটা কিন্তু তেমন ভালো হবে না। তো জল তোমরা যতটা পারবে অ্যাভয়েড করে চলবে। তো এবারে ভালোভাবে মানে ছোটো ছোটো পকোড়ার আকৃতি করে তোমরা কিন্তু দিয়ে দেবে। তো গরম তেলের মধ্যে এটা দিয়ে দিলাম আমি। একসাথে আমি 7 থেকে 8টা দিয়েছিলাম, তোমরা এর থেকে অল্পও দিতে পারো বা বেশিও দিতে পারো। তো এইভাবে আমি দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তার মাঝেই ভিডিও মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমার চ্যানেল কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা। তোমরা আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মিষ্টু দাসের লাইফস্টাইল চ্যানেলটিকে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আর কেমন কী ধরনের ভিডিও পছন্দ করো, কী ধরনের ভিডিও করো আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই হিসাব মতো তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, একদিকটা যেমন ভালোভাবে হয়ে গেল, তো আমি সেই দিকটা নিচে উল্টে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব লো নয় আবার খুব বেশি হাইতে তোমরা দেবে না। তো দেখো বন্ধুরা, দু পিঠটাই কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই হয়েছে, একটু সময় নিয়েই ভাজলে হবে। তো যেহেতু খুন্তি দিয়ে মানে তোলা যাচ্ছিল না, তো আমি এখানে হাতাটা ব্যবহার করলাম। তো এবারে আমি হচ্ছে নামিয়ে নেব। আর যেই প্লেটটার মধ্যে তোমরা নামাবে সেইটার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই একটা যে কোনো কাগজ, বা আমি হচ্ছে এখানে খবরের কাগজের ওপরে আমি এটা নামাচ্ছি, যাতে এই যে এক্সট্রা তেল যেটা থাকে সেটা যেন ওই পেপারের মধ্যেই লেগে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে যে পকোড়াগুলো সবগুলোই কিন্তু আমি এখানে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর এটা খেতে না বন্ধুরা ভীষণই টেস্টফুলি হয়, তোমরা একবার হলেও খেয়ে দেখো, তোমাদের কিন্তু বারে বারে একই কথাই বললাম। তো এবারে চলো বন্ধুরা, করেছি এবার তো খেয়ে তো দেখতেই হবে। তো গরমও ছিল প্রচণ্ড পরিমাণে, তো দেখো এই মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। তো দেখছো বন্ধুরা কতটা ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম ছিল। তো এবারে আমি হচ্ছে খেলাম, মুখে কোনো কথা আসছিল না, দারুণ হয়েছিল খেতে। তোমরা একটা বার হলেও বানিয়ে দেখো। টাটা।